নমস্কার, আমার নাম স্মৃতিকা বিশ্বাস। আমি ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয়কে আমাকে এত সুন্দর বলার সুযোগ করে দেবার জন্য। এরপরে আমি ধন্যবাদ জানাতে চাই আমার বিভাগের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের। তার পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই আমার সহপাঠীদের, যারা আমাকে তথ্য সংগ্রহ করতে সাহায্য করেছে। আজকে আমার আলোচনার বিষয় সমালোচনামূলক পঠন বা ক্রিটিক্যাল রিডিং স্কিল। সমালোচনামূলক পঠন বা ক্রিটিক্যাল রিডিং স্কিল বলতে আমরা কি বুঝি? একটি লেখা বা পাঠ্য বিষয়কে গভীরভাবে বিশ্লেষণ, মূল্যায়ন ও ব্যাখ্যা করার প্রক্রিয়াকে বোঝানো হয়। এটি লেখকের উদ্দেশ্য, যুক্তি এবং বক্তব্যের মূল ভাবনাকে বিচার করার পাশাপাশি প্রাসঙ্গিকতা, সঠিকতা এবং গভীরতা নির্ধারণ করার একটি মানসিক কৌশল। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কোনো একটি প্রবন্ধ যখন আমরা প্রথমবার পাঠ করি, তখন আমরা কিছুতেই বুঝতে পারি না তিনি কি বলতে চেয়েছেন। যতবার পাঠ করি তত বুঝতে পারি এই প্রবন্ধের বিষয়বস্তু। একেই বলা হয় সমালোচনামূলক পঠন বা ক্রিটিক্যাল রিডিং স্কিল। সমালোচনামূলক পঠনের বৈশিষ্ট্য: বিশ্লেষণধর্মী মনোভাব, লেখার বিষয়বস্তু, যুক্তি ও তথ্যের গভীরে প্রবেশ করে তা বিশ্লেষণ করা। যুক্তি নির্ধারণ, লেখার অভ্যন্তরে ব্যবহৃত যুক্তি ও প্রমাণ যাচাই করা। তথ্য যাচাই, লেখায় দেওয়া তথ্য নির্ভুল ও নিরপেক্ষ কিনা তা বিচার করা। পাঠকের সংশ্লিষ্টতা, পাঠক লেখার সাথে নিজের মতামত এবং অভিজ্ঞতার তুলনা করতে সক্ষম হন। প্রতিটি তথ্য এবং যুক্তিকে প্রশ্ন করা। সমালোচনামূলক পঠনের উদ্দেশ্য: বিষয়বস্তুর সঠিকতা ও বিশ্বাসযোগ্যতা নির্ধারণ, লেখকের উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি বোঝা, নিজস্ব মতামত তৈরি করা এবং তা সমর্থন করার সক্ষমতা অর্জন করা। তথ্য ও যুক্তি গভীরভাবে বোঝা এবং প্রয়োগ করা। সমালোচনামূলক চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো। সমালোচনামূলক পঠনের গুরুত্ব কতটা তা আলোচনা করব। সমালোচনামূলকের পঠনের গুরুত্ব বলতে প্রথমে বলা হয় প্রশ্ন করা, মানে সমালোচনামূলক পড়ার সময় প্রশ্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠককে নিজেকে প্রশ্ন করতে হবে, লেখক কি যথাযথ প্রমাণ উপস্থাপন করেছে? তাদের যুক্তি কি বিশ্বাসযোগ্য? আমি কি এর সাথে একমত? এই ধরনের প্রশ্ন পাঠককে চিন্তাভাবনা করতে এবং মূল্যায়ন করতে সাহায্য করবে। দ্বিতীয় গুরুত্ব হচ্ছে পাঠ্যের প্রতিক্রিয়া। পাঠকের নিজের প্রতিক্রিয়া ও অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ। লেখার প্রতি তার মনোভাব, সহমত বা বিপরীত মতামত প্রকাশ করার মাধ্যমে পাঠক তার চিন্তাভাবনা উন্নত করতে পারে। তথ্য ও যুক্তির বিশ্লেষণ, লেখকের বক্তব্য সমর্থনে ব্যবহৃত তথ্য, যুক্তি, উদাহরণ ও প্রমাণের মূল্যায়ন করতে হবে। এই ধরনের বিশ্লেষণ লেখক কতটা নিরপেক্ষ এবং যুক্তিসঙ্গত তা বোঝাতে সাহায্য করে। মূল ধারণা চিহ্নিত করা, বইয়ের মূল ধারণা বোঝা দরকার। কোন বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেখকের প্রতিষ্ঠিত যুক্তিগুলি কিভাবে সেই ধারণাকে সমর্থন করে তা বিচার করে দেখতে হবে। পাঠের উদ্দেশ্য বোঝার চেষ্টা করা, পাঠককে প্রথমে লেখকের উদ্দেশ্য কী তা বোঝার চেষ্টা করতে হবে। লেখক কী তথ্য প্রদান করছে, মতামত ব্যক্ত করছে না কেন, লেখার প্রেক্ষাপট বা বিষয়বস্তু সম্পর্কে তার মতামত প্রভৃতি বিষয়গুলি পাঠককেই বিচার করতে হবে। তুলনা ও বিপরীত, ভিন্ন ভিন্ন লেখকের দৃষ্টিভঙ্গি এবং মতামতের মধ্যে তুলনা করতে হবে। একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে বিভিন্ন মতামতের আলোকে নিজের মতামত তৈরি করা সমালোচনামূলক পড়ার একটি গুরুত্বপূর্ণ দিক। পরিশেষে বলা যায়, সমালোচনামূলক পড়ার দক্ষতা একজন পাঠককে কেবল একটি লেখার তথ্য জানা থেকে মুক্ত করে, বরং চিন্তা করতে
বিশ্লেষণ করতে এবং সৃজনশীলভাবে প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করে। এটি জানার দক্ষতা এবং তথ্যের গভীরতার জন্য অপরিহার্য, যা বর্তমান যুগে একটি অত্যন্ত মূল্যবান গুণ। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।